মাল আউট হয়ে যাবে গল্পটি শুনলে কানে হেডফোন দিয়ে শুনুন। আমার নাম করিমা। আমার বয়স ৩০ বছর। আমার বিয়ে হয়েছে ১৫ বছর আগে এবং আমি দেখতে খুব ফর্সা। আমার চুল কোমর পর্যন্ত লম্বা। আমি রাস্তার ধারে একটি হোটেল চালাই, যেখানে প্রতিদিন রাস্তা দিয়ে যাওয়া ড্রাইভাররা খাবার খেতে এবং চা পান করতে আসে। আমার হাতের তৈরি ঘরের মতো খাবার সব ড্রাইভারদের খুব পছন্দ হয় এবং তারা সেই খাবারের প্রশংসা করতে ক্লান্ত হয় না। আজ আমি আপনাদের যে গল্প শোনাচ্ছি তা সেই সময়ের, যখন বর্ষাকাল ছিল। আমার হোটেলে একটি ট্রাক ড্রাইভার এসেছিল। বাইরে খুব তীব্র বৃষ্টি হচ্ছিল, যার কারণে তার গাড়ি চালাতে সমস্যা হচ্ছিল। সে আমাকে জিজ্ঞাসা করল, আমি কি রাত থাকার জন্য একটি রুম পেতে পারি। আমার কাছে মাত্র ২টি রুম ছিল, যার মধ্যে একটি ইতিমধ্যে ভাড়া দেওয়া ছিল। সেই ড্রাইভার খুব অনুরোধ করতে লাগল, তাই আমি তাকে আমার রুম রাতের জন্য থাকার জন্য দিয়ে দিলাম। আমার বিয়ে হয়েছে ১৫ বছর আগে, কিন্তু এখনও পর্যন্ত আমার কোনো সন্তান নেই। আমার স্বামী নীলেশ খুব শান্ত স্বভাবের ছিল, কিন্তু সে খুব পরিশ্রমী ছিল। আমরা দুজন মিলে আমাদের হোটেল চালাতাম। সকাল থেকে রাত পর্যন্ত আমরা দুজনেই সেখানে কাজ করতাম। আমাদের কাছে তেমন বেশি টাকা ছিল না এবং হোটেল থেকে আয়ও বেশি হতো না। তবু আমরা বিশ্বাস করতাম যে একদিন প্রচুর টাকা আসবে। যদি আমাদের আগে থেকেই টাকা থাকত, তাহলে আমরা একটি বড় হোটেল খুলে ফেলতাম। বেশিরভাগ ড্রাইভার শুধু চা পান করার জন্য থামত এবং খাবারের মধ্যে আমি রুটি, বাটি, চোখা এবং চাটনি বানাতাম। এটি ছিল আমার মেনু। কিন্তু পাঞ্জাবি ড্রাইভারদের পাঞ্জাবি খাবার খুব পছন্দ ছিল। আমি পাঞ্জাবি এবং চাইনিজ খাবারও বানাতে পারতাম, কিন্তু আমার স্বামী চাইত যে আমাদের হোটেল শুধু বিহার এবং ইউপির খাবার পরিবেশন করুক। কখনো কখনো এমনও হতো যে একটি গ্রাহকও খাবার খেতে আসত না। এমন সময় আমার স্বামী পাশের একটি ছোট পুকুরে মাছ ধরতে যেত। সে তার বন্ধুদের সাথে মাছ ধরে এবং সেগুলো বিক্রি করার জন্য মার্কেটে নিয়ে যেত। যখন আমার স্বামী বাড়িতে থাকত না, তখন হোটেলের সব কাজ আমাকেই সামলাতে হতো। এমন সময় কিছু গ্রাহক শুধু আমাকে দেখার জন্য হোটেলে আসত। তাদের চা পান করতেও ভালো লাগত না, কিন্তু তারা আমার সাথে কথা বলার জন্য আসত। হোটেলের পিছন দিয়ে একটি হাইওয়ে চলে গেছে, যেখান দিয়ে ট্রাক এবং গাড়ি চলাচল করে। এর কারণে আমার গ্রাহক কমতে শুরু করেছিল। যারা হোটেল এবং লজ চিনত, তারাই এখানে আসত। নতুন ড্রাইভারদের হোটেলের সম্পর্কে জানাই হতো না। আমার গ্রাহক দিন দিন কমছিল। আমার ব্যবসা যেন বন্ধ হওয়ার পথে ছিল। ঘরে টাকার অভাব অনুভব হতে শুরু করেছিল। মাছ ধরেও বেশি টাকা আসত না। তাই আমার স্বামী শহরে মিস্ত্রির কাজ করতে চলে গেল। সেখানে মিস্ত্রির কাজে ভালো টাকা মিলত এবং আমার স্বামী সেটাই করতে লাগল। আমার স্বামী আমাকে বলছিল যে এখন হোটেল বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু আমি তাকে বলতাম আমি ঘরে বসে কি করব। তাই আমি হোটেল ঠিকই চালিয়ে রাখলাম। এখন আমার স্বামী ৮-১০ দিন পর্যন্ত আমার কাছে আসত না। স্বামী দূরে থাকায় তার অভাব আমি খুব অনুভব করতাম। আমরা একে অপরের সাথে কথা পর্যন্ত বলতে পারতাম না। স্বামীর স্মৃতিতে আমি হারিয়ে যেতাম। কখনো ভাবতাম সে আগে কত সুন্দর দেখাত, কিন্তু এখন তা আর নেই। সে কিছুটা নেশাও করতে শুরু করেছিল। আগে সে এত খুশি মেজাজ ছিল যে তার হাসি দেখে আমারও ভালো লাগত। তার কাছে মোবাইল ছিল না, তাই যখন সে কাজে চলে যেত তখন জানা যেত না যে সে কখন গ্রামে ফিরবে। আমরা দুজন কথা পর্যন্ত বলতে পারতাম না। স্বামীর স্মৃতিতে আমি প্রায়ই ডুবে যেতাম। কখনো কখনো সে আমাকে ভালোবেসে বলত, আমি এখন আর নেশা করব না। তার কথায় আমার রাগও শেষ হয়ে যেত এবং আমি হাসতে শুরু করতাম। আমার কোনো সন্তান ছিল না, যার কারণে আমি খুব দুঃখিত থাকতাম এবং আমার স্বামীরও সন্তানের ইচ্ছা ছিল। স্বামী আমাকে বলত, আমি তোমাকে সুখ দিতে পারিনি, এবং আমি তাকে বোঝানোর চেষ্টা করতাম যে সব ঠিক হয়ে যাবে। টাকার অভাবে সে প্রায়ই হতাশ হয়ে যেত এবং তার হতাশা আমাকেও দুঃখ দিত, কিন্তু আমি কখনো কোনো জিদ করিনি। একদিন বৃষ্টি হচ্ছিল এবং রাতের সময় ছিল।
ঠিক তখন একটি ট্রাক আমার হোটেলের সামনে এসে থামল। আমি হোটেল বন্ধ করতে যাচ্ছিলাম। ঠিক তখন একটি ট্রাক ড্রাইভার এলো। সে টর্চ জ্বেলে হোটেলের দিকে তাকালো এবং আমাকে জিজ্ঞাসা করল, খাবার জন্য কিছু মিলবে? আমি বললাম, হ্যাঁ, আমি এখনই গরম খাবার বানিয়ে দিচ্ছি। প্রথমে আমি তাকে চা বানিয়ে দিলাম, তারপর খাবার বানাতে লাগলাম। ২০ মিনিটের মধ্যে আমি তাকে খাবার পরিবেশন করলাম। সে পেট ভরে খেয়ে এবং বলল, আপনার হাতের খাবার খুব সুস্বাদু। আমি তাকে ধন্যবাদ দিলাম। সে বলল, বৃষ্টি খুব তীব্র, আমি গাড়ি চালাতে পারব না। এখানে থাকার কোনো জায়গা মিলবে? আমার কাছে ২টি রুম ছিল, যার মধ্যে একটি ভাড়া দেওয়া ছিল। সে স্বভাবেই খুব ভালো লাগছিল, তাই আমি ভাবলাম যে গ্রাহকের সংখ্যা কমে গেছে, তাকে ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। আমি বললাম, একটি ঘর আছে, কিন্তু সেখানে আমি থাকি। সে বলল, কোনো সমস্যা নেই, আমি সেখানে মানিয়ে নেব। সে ট্রাক থেকে তার ব্যাগ নিয়ে এলো। আমি তাকে ঘরে নিয়ে গিয়ে জায়গা দিলাম। ঘরে ২টি খাট ছিল। সে তার ব্যাগ রেখে একটি খাটে বিশ্রাম নিতে লাগল। আমি হোটেলের বাকি কাজ সামলাচ্ছিলাম। সে একটি খাটে ঘুমিয়ে পড়ল এবং অন্যটিতে আমি। রাত প্রায় ২টা বাজে। বৃষ্টি থামার নামই নিচ্ছে না, বিদ্যুৎও চমকাচ্ছে। আমি দেখলাম সে ঠান্ডায় কাঁপছে। আমার তার উপর দয়া হল। আমি আমার একটি চাদর তাকে দিয়ে দিলাম। সে ঘুমিয়েছিল, তাই আমি তাকে জাগালাম না, কিন্তু অনুভব করলাম তার জ্বরও হয়েছে। সম্ভবত সে সম্পূর্ণ ভিজে গিয়েছিল। আমার কাছে কিছু ওষুধ ছিল। আমি তাকে জাগিয়ে বললাম, আপনার তীব্র জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে, এই ওষুধগুলো নিন, সকাল পর্যন্ত আরাম পাবেন। সে ওষুধ নিল এবং আমাকে জিজ্ঞাসা করল, আপনি কি এখানে একা থাকেন? আমি বললাম, হ্যাঁ, এই হোটেলটি আমার। স্বামী শহরে কাজ করেন। হাইওয়ে রাস্তা পার হবার পর আমাদের গ্রাহক কমে গেছে। তারপর আমি তাকে বিশ্রাম নিতে বললাম এবং আমিও ঘুমিয়ে পড়লাম। সকাল ৫টায় আমার চোখ খুলল। আমি দেখলাম ট্রাক ড্রাইভার সেখানে নেই। বাইরে গিয়ে দেখলাম তবুও সে নেই, কিন্তু সে খাটের ওপর ৩,০০০ টাকা রেখে গেছে। আমি ভাবনায় পড়ে গেলাম যে সে না বলে চলে গেছে। অন্তত যাওয়ার সময় বললে ভালো হতো, কিন্তু সেই লোকটি খুবই সৎ ছিল। সে টাকাও রেখে গেছে, না হলে অন্য কেউ হলে হয়তো টাকাও না দিত। তার সততা আমাকে খুব পছন্দ হল। পরের দিন আমার স্বামী ফিরে এলো। সে ২০ দিন ধরে আমার কাছে ছিল না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি এতদিন কেন আসেননি, কোথায় গিয়েছিলেন? সে বলতে লাগল, আমি চেন্নাইতে কাজ করতে গিয়েছিলাম। সেখানে একটি কনস্ট্রাকশন সাইটে কাজ চলছিল। ফেরার পথে বৃষ্টি খুব তীব্র ছিল, কোনো যানবাহন পাওয়া যাচ্ছিল না, কিন্তু এখন সব ঠিক আছে। আমার স্বামী ২০ দিন পর বাড়ি ফিরেছিল এবং এবার সে কোনো নেশাও পড়েনি। সে আমাকে বলল, দেখো করিশ্মা, আমি তোমাকে বলেছিলাম যে এখন আমি নেশা করব না। এবার আমি এত পরিশ্রম করেছি যে নেশা করার সময়ই পাইনি। তার এই কথা শুনে আমি খুব ভালো লাগল। ১ মাস পর সেই ট্রাক ড্রাইভার আমার হোটেলে এল। আমি তাকে দেখেই চিনে ফেললাম। সে হাসতে হাসতে বলল, দ্রুত খানা বানান, আপনার হাতের খানা গতবার খেয়েছিলাম, তার স্মৃতি এখনও তাজা। আমার তার আগে আর কিছু বলতে ভালো লাগল না, তাই আমি আগে খানা বানিয়ে দিলাম। যখন সে খানা খাচ্ছিল তখন আমি তাকে বললাম, আপনি গতবার এসেছিলেন, বৃষ্টি হচ্ছিল, আপনার ঠান্ডা লেগেছিল এবং জ্বরও হয়েছিল। আমি আপনাকে ওষুধ দিয়েছিলাম, কিন্তু আপনি সকালে উঠে না বলে চলে গিয়েছিলেন। সে বলল, বৃষ্টির কারণে রাস্তা খারাপ ছিল এবং আমার গাড়ি থেকে মাল নামানোর অর্ডার এসেছিল। যদি সময়মতো মাল নামাতাম তাহলে আমার ওপর জরিমানা লাগত। আপনাকে সকালে জাগাতে ইচ্ছা হল না, তাই আমি বিল সেখানেই রেখে চলে গিয়েছিলাম। আমি তাকে বললাম, আপনি সত্যিই খুব সৎ। সে জানাল, আমি পাঞ্জাবের বাসিন্দা, আমার ২টি গাড়ি আছে, একটি গাড়ি আমার ছোট ভাই চালায় এবং অন্যটি আমি। তারপর সে বলল, আপনার হাতের খানা এত সুস্বাদু যে আপনার হোটেলটি বড় করা উচিত। আমি তাকে বললাম, এর জন্য অনেক টাকা লাগবে, যা আমাদের মতো গরিবের কাছে নেই। এই হোটেল থেকেই আমাদের সংসার চলে। সে যাওয়ার সময়ও ৩,০০০ দিয়ে বলল, আমি বিলের হিসাব চাই না, আপনি পরের বার সেবা দিন।
আমি বললাম, আপনাকে শুধু 2325 দিতে হবে। কিন্তু সে হেসে বলল, থাকতে দিন, শুধু পরের বার আরও ভালো খানা খাওয়াবেন। তার কথা বলার ভঙ্গি খুব মিষ্টি ছিল এবং তার সততা আমার হৃদয়ে জায়গা করে নিয়েছিল। মনে হচ্ছিল সে যেন আমাদেরই কেউ। সে চলে গেল এবং তখনই আমার স্বামী ফিরে এলো। আমি আমার স্বামীকে সেই ড্রাইভার সম্পর্কে সব কথা বললাম এবং এও বললাম যে সে গত মাসে 3000 দিয়েছিল এবং এবারও সে খুশি মনে 3000 দিয়ে গেছে। আমার স্বামীও হেসে বলল, করিমা, তোমার হাতে এমন জাদু আছে যে এই ট্রাক ড্রাইভাররা তোমার খানায় খুব খুশি হয়। সেই ট্রাক ড্রাইভার আমাকে বলেছিল যে এখন 5 দিনের মধ্যে ট্রাক খালি হবে এবং ফেরার পথে ভাড়া পেলে তখন আমি আবার আসব। আমি আমার স্বামীকে বললাম যে সে 5 দিনের মধ্যে ফিরে আসবে। আমি এবং আমার স্বামী আমাদের নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু যেমন সে বলেছিল 5 দিন পর সে ফিরে এলো। আমার স্বামীও সেই সময় হোটেলেই ছিল। আমি তাকে দেখে তাড়াতাড়ি আমার স্বামীকে ডাকলাম, এজি শুনুন, সেই ট্রাক ড্রাইভার ফিরে এসেছে। আমার স্বামী রান্নাঘরে কাজ করছিল। আমি তাকে বসার জন্য টেবিল সাজালাম। সে খানার অর্ডার দিল এবং আমার স্বামী রান্নাঘর থেকে বেরিয়ে এলো। কিন্তু তাকে দেখে সে কিছুক্ষণ সেখানে তিনি এমনভাবে দাঁড়িয়ে রইলেন যেন তাকে কোনো চিন্তায় ফেলে দেওয়া হয়েছে। আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, আপনি তাকে দেখে এমন কেন হয়ে গেলেন? সেই ট্রাক ড্রাইভার তৎক্ষণাৎ উঠে চলে গেল। তখন আমার স্বামী বললেন, তুমি জানো না ওই লোকটি কে? সে কোনো সাধারণ মানুষ নয়। আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, শেষ পর্যন্ত কি হয়েছে, আপনি আমাকে স্পষ্ট করে বলুন। তখন তিনি বললেন, আমি আগে ট্রাক ড্রাইভার হিসাবে কাজ করতাম। এও সেই একই ট্রাকে আমার সঙ্গে হেল্পার হিসাবে কাজ করত। কিন্তু একবার যখন আমরা পেট্রোল পাম্পে ঘুমাচ্ছিলাম, ট্রাক চুরি হয়ে গেল এবং এ আমার ওপর অভিযোগ করল যে আমি মালপত্রসহ ট্রাক চুরি করেছি। আমি কোনো ভুল করিনি। কিন্তু মালি আমার ওপর বিশ্বাস করেনি। আমাকে 1 মাসের জন্য জেলে ঢুকিয়ে দেওয়া হলো এবং আমার থেকে 1 লাখও আদায় করা হলো। সেই ঘটনার কারণেই আজ আমি ঋণের মধ্যে আছি এবং হোটেল চালাচ্ছি। আমার স্বামীর দুঃখ আমি বুঝতে পারলাম। আমি গভীর চিন্তায় ডুবে গেলাম। কিন্তু সেই ট্রাক ড্রাইভার আবার হোটেলে ফিরে এলো এবং আমার স্বামীকে বলল, দোস্ত, যা কিছু হয়েছে তাকে একটা স্বপ্ন মনে করে ভুলে যাও। আজ আমি ভালো উপার্জন করছি। তোমার মনে হতে পারে যে আমি মালিককে তোমার সম্পর্কে কিছু বলেছি, কিন্তু আমি তেমন কিছু করিনি। আমি জানতাম যে এই হোটেলটা তোমার এবং তুমি আমার থেকে সাহায্য নেবে না, তাই আমি এইভাবে তোমাকে সাহায্য করার কথা ভেবেছি। সে আমার সামনে আমাকে বলতে লাগল, ভাবি, আপনি ওকে বোঝান। কিন্তু তার কথা শোনার পর আমিও তার কিছু বলার প্রয়োজন বোধ করলাম না। সে চলে গেল এবং যখন সে হোটেল ছাড়ল তখন 1 লাখ দিয়ে বলল, যা হয়েছে তা ভুলে যাও। 2 মাস পর আমরা জানতে পারলাম যে আমি গর্ভবতী। আমি এবং আমার স্বামী খুব খুশি হলাম। আমরা সব পুরনো কথা ভুলে গেলাম। বন্ধুরা, এই গল্প বলার উদ্দেশ্য কারো মন খারাপ করা বা কোনো অনৈতিক কার্যাবলীকে উৎসাহিত করা মোটেও নয়, শুধু আপনাদের সবাইকে সতর্ক করা। যদি আমার গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যত বেশি সম্ভব মানুষের সাথে শেয়ার করুন। আবার দেখা হবে এমনি আরেকটি গল্প নিয়ে। ধন্যবাদ।